সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য গণিতের একটি সমাধান অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বিষয়টি দেখতে অনেক কঠিন মনে হলো। আগে কঠিন মনে করা যাবে না, অঙ্কটি করলে অনেক সহজ মনে হবে, অর্থাৎ বুঝে করতে শুরু করলে দেখা যাবে যে অঙ্কটি ইজিলি করা যাবে। তাই যে কোনো অঙ্ক করার আগে কোনো চিন্তা ভাবনা অতিরিক্ত কিছু করা যাবে না। নর্মালি আমাদের বেসিক যে আছে বা মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী করতে হবে, অর্থাৎ অঙ্ক চলবে অঙ্কের নিয়ম অনুযায়ী। তো কথা না বাড়িয়ে আমরা এখন আজকে এই সমাধান অঙ্কটি করার চেষ্টা করব। এই অঙ্কটিতে আছে এক্স মাইনাস 2/3 আবার বাই 1 মাইনাস 1.5x ইকুয়াল, আবার কি আছে যে দুই সমস্ত এখানে কি আছে 3/5, দুই সমস্ত 3/5, আবার দাঁড়ি ভাগ, দাঁড়ি মানে ভাগ, এরপর 1 মাইনাস 5/3। ওকে, তো বেসিক্যালি আমরা ভগ্নাংশ তিন প্রকার দেখি, একটা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাহলে মিশ্র ভগ্নাংশটি আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশটি অবশ্যই আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, বা এই যে লব আর এখানে সমস্ত এবং হরটা গুণ করে লবের সঙ্গে যোগ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখানে যেহেতু মাইনাস, তার মানে এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু হলো 3, 3 দ্বারা x কে গুণ করলে 3x মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 2 একে 2, আবার দাঁড়িয়ে দেবো, আবার কি হবে 1 মাইনাস, তো এখানে যেহেতু দশমিক আছে দশমিকটা উঠাই দিব, 15x লিখলাম, নিচে 1 লিখে 0 দিলাম। তো এখন আমরা এই 1 ছিল 1 মাইনাস, যেহেতু 1 দশমিক ছিল এই জন্য 15 লিখলাম, এই দশমিক উঠেছে 1, একটি ঘর ওই জন্য একটি শূন্য, অর্থাৎ দশমিকের উপরে এক ঘর 5 ছিল এই জন্য একটা শূন্য। এরপর কি আসলো আমাদের? সমান ছিল, সমান লিখলাম, 5 আর 2 গুণ করলে 10, 10 আর 3 13, কি হবে 13, নিচে 5 5। এরপর কি হবে? মাইনাস, যেহেতু মাইনাস অর্থাৎ তার আগে এই যে এর নিচে 1 আর 3 লসাগু 3, 3 দ্বারা 1 কে গুণ করলে মাইনাস 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 আর এই মাইনাস 5। তাহলে কি আসছে আমাদের? আমাদের এখন আসতেছে আমাদের এখানে 3x মাইনাস 2/3, আর এদিকে গুণ 10টা উপরে দিব, নিচে কি হবে 10 দ্বারা 1 কে গুণ করলে 10, অর্থাৎ 10 গুণ করলে কি আসতো 10 কে 10 আর মাইনাস 15x, মাইনাস 15x। আচ্ছা, এরপর সমান ছিল, আবার 13/5 গুণন 3 উপরে যাবে, নিচে আসবে মাইনাস 5 আর 3 8 আসবে, কি আসবে আমাদের 8 আসবে। আচ্ছা, এরপরে আমরা এখন এই লাইনগুলো এখানে লিখি। তো এখন এটা বা হবে, কি হবে? এখানেও বা হবে, যেহেতু ইকুয়ালের দুই পাশের সংখ্যা এই জন্য বা আসলো। এরপরে আমাদের এখানে আসতেছে 3x মাইনাস 2, উপরে 3x মাইনাস 2, নিচে কি আছে আমাদের 10 মাইনাস 15x ইকুয়াল কি হবে? এই 10টা যদি এদিক পাঠাই দেই তখন এই 10 নিচে যাবে, তাহলে কি হবে? মাইনাস, যেহেতু মাইনাস থাকলো, এই যে মাইনাস 8 এই জন্য মাইনাস থাকলো, 5 8 40, তাকে 10 দ্বারা গুণ করলে কি হবে? 400 হবে। কত হবে? 400। এরপরে কি আছে আমাদের? এখানে 3 ছিল, এটাও ওই দিক পাঠাই দিলে, অর্থাৎ ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলে 3 দ্বারা 39 গুণন 3, তাহলে কত আসবে? 39 গুণন 3, এটা বা বা কি আসবে? আবারও 3x মাইনাস 2, 10 মাইনাস 15x ইকুয়াল 3 লং 27, 2 থাকে 3 থেকে 9 2 11, আর এদিকে আমাদের মাইনাস 400 থাকবে। আচ্ছা, বা কি হবে এখন? এখন আমাদের আড়াআড়ি গুণ,
তাহলে এই 400 দ্বারা -400 3x - 2 ইকুয়াল 117 ইন্টু 10 - 15x। তাহলে বা 3 4 1200 1200x আর মাইনাস হচ্ছে প্লাস 4 2 800 ইকুয়াল এখানে কত হবে 117 10 দ্বারা গুণ করলে একটি শূন্য বাড়বে আর মাইনাস এখানে কি আছে 15 ইন্টু 117। তাহলে 15 ইন্টু 117 কিভাবে আসতেছে? তাহলে আমরা এটা গুণ করে নেই 117 15 5 7 35 3 থাকলো 5 কে 5 3 8 হাতে 1 9 আবার 5 কে 5 এক ঘর কাটা মানে 0 7 কে 7 1 কে 1 1 তাহলে 5 8 7 15 হাতে 1 5 6 আর 1 7 1 তাহলে কত হবে 1755। তাহলে কত আসতেছে 1755। তাহলে কি দাঁড়ায় এখন বা এখানে x ছিল x হবে আচ্ছা বা এখানে -1200 x আর এটা মাইনাস ছিল এদিকে আসে প্লাস 1755x ইকুয়াল 1170 আর এটা প্লাস ছিল এদিক দিয়ে মাইনাস কত হলো মাইনাস বা। তাহলে আমরা কি করব এখন এখান থেকে যদি আমরা 1200 বাদ দেই তাহলে 555 x ইকুয়াল 370 বা x রাখবো 370 ভাগ 555। ওকে আচ্ছা এই জিনিসটা এখন এদিক করি তাহলে বা x ইকুয়াল আচ্ছা আমরা যদি একে 5 দিয়ে কাটি তাহলে কত হবে 5 7 35 35 মধ্যে 35 গেলে কত থাকে আমাদের 35 গেলে 2 থাকে অর্থাৎ 20 আবার 4 5 করি এটা আসলো আবার একে 5 দিয়ে কাটলে 1 1 1 তাহলে এখন 37 দিয়ে যদি ভাগ দেই 2 হবে আর 37 দ্বারা দিলে 3 হবে একে x অর্থাৎ 37 দ্বারা কাটি এখানে 3 আর একে 37 দ্বারা কাটলে আবার 2 হবে তাহলে 2/3 তো নির্ণয় x সমান 2/3। তো বিষয়টি সবাই বুঝতে পেরেছো আশা করি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।